এবারে খেয়াল করে শোনেন গো, শান্তির মালিককে জোরে বলেন। হয় নাই, জোরে বলে শান্তির মালিককে। বাড়িতে বাড়িতে কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াতের মর্যাদা রয়েছে। এই জন্য আমর বিন ওয়াহাব কোরআন তেলাওয়াত করতেছেন, কথা বলেন ঠিক কিনা ভাইজান আমার। আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন, যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় ওই বাড়িতে আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত, মাগফিরাত, নাজাত বর্ষণ হয়। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলেছেন কোরআন কারীমের মধ্যে এমন একটা সূরা আছে যে সূরার নাম হলো মুলক। বলেন তো সূরার নাম কি ভাইজান? সূরার নাম হলো মুলক। এই সূরাটা যদি কোনো নারী কোনো পুরুষ প্রতিদিন পড়ে, কন্টিনিউ পড়ে, নিয়মিত কোরআন কারীম থেকে যদি এই সূরাটা পড়তে পারে, আল্লাহ নবী বলেছেন সাহাবারা শুনে রাখো, শুনে রাখো, এই সূরা তেলাওয়াত করার কারণে, পড়ার কারণে মানুষ মারা যাওয়ার পর সর্বপ্রথম একটা আযাব দেওয়া হয়, আযাব দেওয়া হবে। ওই আযাবটি হলো ডান পাজরের মাটি বাম পাজরে চলে আসবে, বাম পাজরের মাটি ডান পাজরে চলে যাবে। ভাইজান, সূরা মুলক পড়ার কারণে কবরের মাটি চাপা আযাব থেকে আল্লাহ পাক হেফাজত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাই আমর বিন ওয়াহাব কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। এবার সাদ সালামি গিয়ে যখন সালাম প্রদান করলেন, কোরআনটা বন্ধ করলেন। এবার ইতিহাস পড়া কি দেয়, আমি দেখলাম কিতাবের মধ্যে পড়লাম ভাইজান, কোরআনটা বন্ধ করলেন। বন্ধ করার পরে পত্রখানা সাদ সালামি আমর বিন ওয়াহাবকে দিলেন। আমর বিন ওয়াহাব পত্রখানা খুললেন। খোলার পরে একবার পত্রখানা পড়ে, একবার ওই যুবকের দিকে মানে সাদ সালামের দিকে তাকায়, একবার পত্র পড়ে, একবার সাদ সালামের দিকে তাকায়, একবার পত্র পড়ে, একবার সাদ সালামের দিকে তাকায়। তার মানে হলো এই পত্রের মধ্যে লেখা আছে, আমি বিশ্বনবী ঘটক হয়ে আমর বিন ওয়াহাব তোমাকে আমি আদেশ করলাম, তোমাকে আমি নির্দেশ করলাম, তোমার সুন্দরী একটা মেয়ে আছে ঘরের ভেতর, ওই সুন্দরী মেয়ের সঙ্গে সাদ সালামির সঙ্গে বিবাহের ব্যবস্থা করে দাও। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ।